ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আরেক সহকর্মী শেখ আশিক যুক্ত হয়েছেন। আমরা কথা বলবো তার সাথে। আশিক, গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ, কেমন উত্তেজনা দেখছেন সমর্থকদের মধ্যে, কি বলছেন তারা? উত্তেজনা তো অবশ্যই আছে, দেখতেই পাচ্ছেন মাত্রই সেকেন্ড হাফে টিম মাঠে নামছে এবং ফার্স্ট হাফে 2-0 গোলে এগিয়ে আর্জেন্টিনা। যে একাদশে আসলে মেসি নেই, এনজো ফার্নান্দেস নেই, ম্যাক অ্যালিস্টার নেই, মলিনা নেই, লিসান্দ্রো মার্টিনেজ নেই, কিংবা ক্রিস্টিয়ান রোমেরো নেই, একেবারে ফুল ফ্রেশ একটা একাদশ নামিয়েছেন কোচ লিওনেল স্কালোনি এবং সেই একাদশে দুর্দান্ত হয়েছে। এবং আশার খবর যেটা, লিওনেল স্কালোনির যে শিষ্য, যারা মূল স্ট্রাইকার, তাদের মধ্যে একজন লাউতারো মার্টিনেজ, তিনি গোল পেয়ে গেছেন, যদিও পেনাল্টি থেকে। এর আগে লো সেলসও দুর্দান্ত একটা গোল করেছেন। সব মিলে ভক্তরা আসলে প্রচণ্ড খুশি। কথা হচ্ছিল মেসি বিহীন আর্জেন্টিনা আসলে কেমন করে, কিন্তু যারা নিয়মিত আর্জেন্টিনার খেলা ফলো করে তারা ভালোভাবেই জানে মেসি বিহীন আর্জেন্টিনা একরকম আর মেসি সহ আর্জেন্টিনা একরকম। প্র্যাকটিস থাকে সম্পূর্ণ ভিন্ন। সেই ভিন্ন প্র্যাকটিস আজকে আমরা দেখতে পাচ্ছি জর্ডানের বিপক্ষে এবং দুর্দান্ত করছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে আসলে লিওনেল স্কালোনি এক ছন্দে বেঁধেছেন, সেই ছন্দের প্রতিফলন মাঠে দেখতে পাচ্ছি। যদিও র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে জর্ডান, তবে এটা আসলে উপেক্ষা করার উপায় নেই যে আর্জেন্টিনা আসলে টিম হয়ে খেলে, একত্রিত হয়ে তারা খেলে, তাদের টিম কম্বিনেশন আসলে অন্য লেভেলের। সেই জন্যই আসলে ভক্তদের ভিতরে অন্যরকম ব্যাপারটা কাজ করছে। আজকে যেহেতু এখন সকাল 8টায় খেলা শুরু হয়েছে, ফার্স্ট হাফ হয়ে গেছে, প্রচণ্ড রোদ, এরপরেও কিন্তু দর্শকের আসলে কম কিনে, যদিও আগের দিনের তুলনায় দর্শক একটু কম, তবে টাইম অনুযায়ী এবং ম্যাচের গুরুত্ব অনুযায়ী দর্শক যথেষ্ট বলাই চলে। এবং সকালে পর্তুগালের খেলা ছিল ভোরে, তখন একদম দর্শক নাই বললে ছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর কিছু ফ্যান এসেছিলেন, তবে মেসি না থাকার পরও আর্জেন্টিনায় কিন্তু দর্শকের আসলে কোনো কম ছিল। এটাই হচ্ছে টিমের সাপোর্ট। এবং লিওনেল মেসি মাঠে নামছে, যেটা দেখতে পাচ্ছেন, মেসি অবশ্য খেলতে নামছেন, জাস্ট সাইড লাইন দিয়ে মেসি মাত্র হেঁটে গেলেন, তাতেই দর্শকদের ভিতর একটা অন্যরকম আমেজ তৈরি হয়েছে, একটা এনার্জি চলে এসেছে। এটাই হচ্ছে লিওনেল মেসির সাথে ভক্তদের যে কানেকশন, সেই কানেকশনটা আমরা দেখতে পাই। আর্জেন্টিনার এই ম্যাচটা আসলে গুরুত্বহীন বলার সুযোগ নেই, কারণ বিশ্বকাপের আমরা প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যান, তারপরও গুরুত্বপূর্ণ। আপনাকে টিম কেমন করছে, টিমের বন্ডিং কেমন হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার সারা টিমটা কেমন করছে, সবকিছু দেখার জন্যই আসলে এত আয়োজন। তো যে কারণে আসলে গুরুত্বহীন ম্যাচ বলতে কিছু নেই। আর্জেন্টিনা যখন ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ জিতে গেল, তখন বোঝাই যাচ্ছে যে মানে আর্জেন্টিনা কতটা ছন্দে আছে। আপনি বলতেই পারেন যে প্রতিপক্ষ কোনো আজকের প্রতিপক্ষ দুর্বল। আপনি স্পেনের দিকে তাকান, উরুগুয়ের দিকে তাকান, তারা 2টা দলে কিন্তু কেপ ভার্দের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা আসলে ছন্দে আছে এবং ভক্তরাও খুব উচ্ছ্বসিত। শেখ আশিক, আমরা দেখছিলাম যে উল্লাসে মাতোয়ারা মেসি সমর্থকরা। সঙ্গেই থাকবেন মেসিকে ছাড়াই জর্ডানের জালে 2 গোল আর্জেন্টিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন শেখ আশিক, সেখান থেকে তিনি সমর্থকদের উচ্ছ্বাসের খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।